হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো দেখেন, আমার সামনে কিন্তু আছে একটা ইজি ভ্যানের চার্জার। এটা 48 ভোল্টের একটা চার্জার। তো এই চার্জারগুলো নষ্ট হলে সবাই একটু আতঙ্কের ভেতর থাকে, কারণ এই চার্জারটা রিপেয়ার যোগ্য হয় না সবার ক্ষেত্রে। তো আমি এমন একটা ভিডিও আজকে আপনাদের সামনে তুলে ধরবো যে কোনো ধরনের এই ধরনের এসএমডি চার্জার যদি পুড়ে জ্বলে সব কিছু পুড়ে যায়, তারপরেও কিন্তু ঠিক করা সম্ভব। তো ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখেন বন্ধুরা, এখানে এই চার্জারটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো কিছু কিছু চার্জার আছে এইখানে থাকে চিপ আইসি। তো চিপ আইসি তো একেবারেই টোটালি পাওয়া যায় না, সেটা থাকতে পারে 38, 43, 38, 42, যে কোনো ধরনের নাম্বারের আইসি থাকতে পারে। তো দেখেন এই আইসিটা কিন্তু এখানে দেওয়া আছে। সব ক্ষেত্রে এই আইসিগুলো অনেক সময় পাওয়া গেলেও আইসিগুলো ভালো থাকে না, ভালো হয় না, দেওয়ার সাথে কিন্তু ফল্ট হয়ে যায়, কেটে যায়। তো কিভাবে আপনি চার্জারটা রিপেয়ার করবেন? তো দেখেন, এই চার্জারটা রিপেয়ার করতে গেলে প্রথমত আমাকে লাগবে এই ধরনের একটা পাওয়ার মডুল। এই পাওয়ার মডুলটা খুবই অল্প দামের ভিতর দিয়ে আপনারা মার্কেটে কিনতে পারবেন। তো এই পাওয়ার মডুলটা প্রথমত আপনাদের নিতে হবে, নিয়ে এখানে দেখেন দুটো তার আছে, একটা লাল একটা কালো, তিনটে তার ছিল, আর একটা হচ্ছে নীল রঙের। নীল তারটা আমি কেটে ফেলছি। এবার আমি কিন্তু তারগুলো সুন্দরভাবে ঝালাই করব। কোথায় ঝালাই করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাইলে কিন্তু সমস্ত ধরনের এসএমডি চার্জার আপনারা ঠিক করতে পারবেন। দেখেন, এখানে কিন্তু একটা মসফেট ছিল, এখানে একটা মসফেট ছিল 20N60 একটা মসফেটের মিডিল প্রান্তে, এই মিডিল প্রান্তে দিলেও হবে কিংবা এইখানে দিলেও হবে। দেখেন মিডিল প্রান্তের সাথে কিন্তু এইখানে অ্যাডজাস্ট করা আছে। তো আমি এখানে সোল্ডারিং করে দিলাম। দেওয়ার পরে দেখতে হবে আমাদের নেগেটিভ প্রান্তটা কোথায় ক্যাপাসিটারের। তো দেখেন এখানে হাই ভোল্টেজ 400 ভোল্টের যে ক্যাপাসিটার আছে, নেগেটিভ প্রান্তে আমাদের নেগেটিভ ওয়্যারটা কানেকশন করতে হবে। তো নেগেটিভ ওয়্যারটা আমি এখানে কানেকশন করে দিলাম। নেগেটিভ ওয়্যারটা এই নেগেটিভে কানেকশন করে দিলাম। দেওয়ার পরে এই তারটা একটু সামনে দিই, তাহলে আমার সেটিংটা সুন্দর হবে। তো দেখেন আমি কিন্তু এখানে কানেকশন করে দিয়েছি। দেওয়ার পরে এখানে দেখেন, এখানে কিন্তু সেপারেটার ইউজ করতে হবে। এখানে একটা সেপারেটার ইউজ করবেন। সেপারেটার ইউজ না করলেও চলবে। যদি দেখেন এখানে কোনো কানেকশন জয়েন করা নাই, এই কানেকশনটা জয়েন করা আছে, এই কানেকশনটা কিন্তু মিডিলের যে কানেকশন আছে, মিডিলের কানেকশনের সাথে কিন্তু বডি করা, এখানে বডি করা, সমস্যা নাই, এটা থাকলেও না দিলেও চলবে। তো দেখেন আমি এবার কিন্তু চার্জারটা রান করে দেখাবো আপনাদের সামনে। প্রথমত আপনাদের এরকম একটা সিরিজ ল্যাম্পে লাইন দিতে হবে। তো এবার আমি এসি প্লাগটা ইনপুট করব। দেখেন এসি প্লাগটা ইনপুট করছি। ইনপুট করার পরে কিন্তু আমার এখানে দেখেন সম্পূর্ণরূপে চার্জারটা রেডি হয়ে গেছে। তো আমার এই কুলিং ফ্যানটা যদি বলেন, কুলিং ফ্যানটা তো চার্জে দিলে ঘোরে, কেন ডাইরেক্টলি ফ্যানটা ঘুরছে? তো ফ্যানটা ঘুরছে কেন দেখেন, এখানে আমি সম্পূর্ণ আপনাদের ক্লিয়ার করছি। এখানে কিন্তু একটা ছোটো ট্রানজিস্টর ছিল যেটা সুইচিং করে, এই সুইচিং ট্রানজিস্টরটা কিন্তু নষ্ট হয়ে গেছে, যার কারণে আমি কিন্তু সরাসরি ওই সুইচিং ট্রানজিস্টরের অপর প্রান্তে আমি জয়েন করে দিয়েছি যাতে ফ্যানটা ঘুরে আর কি, সেই জন্য। তো এইবার কিন্তু আপনাদের এখানে রেগুলেটর আছে, ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলটা কিন্তু আপনাকে
অ্যাডজাস্ট করতে হবে ডিজিটাল মিটারে। এখানে ডিজিটাল মিটারের নেগেটিভ পজিটিভ প্রান্ত দিয়ে আপনার কিন্তু এখানে রেগুলেট করতে হবে, ভেরিয়েবলটা টিউনিং করতে হবে। আমি যে পর্যন্ত টিউনিং করছি এর থেকে আর একটু বেশি দিলেও সমস্যা নাই। তো আপনার ভেরিয়েবলে ডিজিটাল যে মিটার আছে কত ভোল্টে রাখবেন, আপনি সর্বোচ্চ রাখবেন 50-52 ভোল্টে, কারণ চার্জারে যদি একটু ভোল্টেজ বেশি না হয় তাহলে কিন্তু চার্জ হবে না। তো অনেক ক্ষেত্রে আছে দেখা গেল আপনি চার্জে দিচ্ছেন, বাতি জ্বলছে, চার্জ হচ্ছে না, তো সেক্ষেত্রে আপনি চার্জে থাকাকালীন আপনি এখানে ভেরিয়েবলটা রেগুলেট করে দিবেন। রেগুলেট করে দিলে কিন্তু আপনার চার্জটা শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, এইটুকু ছিল ভিডিও। এখন থেকে আপনাদের কোনো চার্জার সাথে কোনো সমস্যা হবে না, একুরেটভাবে চার্জারটা সার্ভিসিং করতে পারবেন। দয়া করে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, আর ভিডিওতে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা রইল।